আচ্ছা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাঙ্গেল, সেটা পড়ব। বাংলায় বলে যৌগিক কোণ। কি জিনিস ব্যাপারটা বলি, আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট তারাও না এরকম করে দেয়। মনে করো তোমাকে দিয়েছে সাইন অফ আলফা প্লাস বিটা, সঙ্গে সঙ্গে সে করে দিল দিস ইজ সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা করে দিল। কিন্তু দিস ইজ এ রং স্টেপ। কেন দেখো, জাস্ট আমি এটা তোমাকে এক্সাম্পল দিই, তাহলে বুঝবে। যে মনে করো তোমাকে বললাম সাইন অফ 90 ডিগ্রি, তুমি তো এরকম লিখতে পারো 90 ডিগ্রিকে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারো কি পারো না, বলো আমাকে। 90 cos 60 প্লাস 30 সবাই জানে। তাহলে আমি যদি এটা এরকম করে দিই যে দিস ওয়ান ইজ সাইন 60 প্লাস সাইন 30, অনেকে ভাবে যে সাইন তো গুণের মতো আছে, তাহলে এটা কত, দিস ইজ √3/2 অ্যান্ড দিস ওয়ান ইজ হাফ। তাহলে তুমি কি মনে করো যে এটা লসাগু করলে এলসিএম নিলে কত হবে, √3 প্লাস 1/2, ইজ ইট 1? কেন কি সাইন 90 শুড বি 1? তা এটা কি মনে হচ্ছে তোমার 1? বলো। তাহলে নয়। সেই জন্য বুঝতেই পারছো যে দিস ইজ নট আ প্রপার ম্যাথমেটিক্স। এটা ক্যালকুলেশন এরকম কখনো করবে না। সাইন কিন্তু কখনোই মাল্টিপ্লাইড নয়, মনে রাখবে। হ্যাঁ, তাহলে কি মানে দেখো, একে বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেল। কেন? এই যে যৌগিক প্লাস করছো, এই জন্য। বেশ, তাহলে এর নির্দিষ্ট ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা? আমি তোমাদের আজকে সেইগুলো শেখাবো। দেখো, বলো। এরকম যৌগিক বা এরকম কম্পাউন্ড অ্যাঙ্গেল প্রয়োজনীয় কিভাবে ইউজ করা? কম্পাউন্ড মানে, আচ্ছা বলছি, দাঁড়াও লিখতে দাও ফর্মুলা, তারপর কোয়েশ্চেন করো। হ্যাঁ, তাহলে আমি আগে ফর্মুলাগুলো লিখে নিই, তারপর প্রমাণ করছি। সাইন অফ a প্লাস বি ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a sin b। এটাকে তোমরা মনে রাখবে সিকোকোসি, দাঁড়াও, সিকোকোসি, এইভাবে মনে রাখবে। হ্যাঁ, সিকোকোসি। তারপর নাম্বার 2 হলো এই মাইনাসটা, সাইন অফ a মাইনাস b ইকুয়ালস টু সাইন a cos b মাইনাস cos a sin b। এটাও তাই, ফর্মুলা সিকোকোসি। বেশ, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। আমি প্রমাণ করছি, প্রুফ করছি ফর্মুলাগুলো, আগে তোমরা দেখে নাও। এবং এই ফর্মুলাগুলো খুব লাগবে, ফিজিক্সেও লাগবে, তোমার চিন্তা নেই। আচ্ছা, এবারে কস আসুক, কস অফ a প্লাস বি। কস এর ফর্মুলা হচ্ছে কোকোসিসি, কস a কস বি, আবার এখানে মাইনাস হবে সাইন a সাইন বি, কোকোসিসি, কোকোসিসি। কেন বলো তো কোকোসিসি? দেখো, কসের কো নিলাম, কোকোসিসি। আর এটা দেখো সিকো, এই যে সিকোকোসি। হ্যাঁ, সিকোকোসি আর কোকোসিসি। কিন্তু কোকোসিসির গুলো উল্টো সাইন হয়। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হয়, আর তোমার এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে আবার প্লাস হয়ে যায়। এই জন্য তো লোকে কসগুলো পছন্দ করে না, খালি কস ব্যথা দেয়। সাইনে সাইন, যাক আমাদের মনে রাখতে হবে। এটাও তাই, তাহলে কোকোসিসি
হ্যাঁ, এবার আমি একটা প্রুফ করি, সাইন অফ এ প্লাস বিটা প্রুফ করি, তোমরা ওই একই ফিগার থেকে কস অফ এ প্লাস বিটা প্রুফ করবে। বেশ, আচ্ছা আমি ফর্মুলাগুলোর জন্য জায়গা রাখছি, বেশ জায়গা রাখছি, একটু নিচের পেজেই যাই। এইটা প্রুফ করছি। কি প্রুফ করছি বলো তো? সাইন অফ এ প্লাস বি ইকুয়ালস টু ওই সিকোকসি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এর প্রুফটা দেখো। হ্যাঁ, আগে ফিগারটা একটু তোমাকে বুঝতে হবে কিরকম। মনে করো এই হলো তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস না হলে চলে। ইনিশিয়ালি একটা লাইন রে রে লাইন ঠিক নয়, রশ্মি, আলোক রশ্মি এইখানে ছিল, আই মিন এক্স অ্যাক্সিসে শুয়েছিল। এবার ও কি করলো জানো, কিছুটা অ্যাঙ্গেল রোটেট করে, এরকম একটা রোটেট করে এইখানে এলো, এটা বললাম আমি এক্স ড্যাশ পজিশনে এলো। মনে করো এই অ্যাঙ্গেলটা এ, তারপরে আরও কিছুটা রোটেট করে ফাইনালি এইখানে এলো। এটাকে মনে করো এক্স ডাবল প্রাইম বলছি আমি। হ্যাঁ, তো এই অ্যাঙ্গেলটা এ আর এই অ্যাঙ্গেলটা বি, তাহলে পুরোটা এ প্লাস বি, ঠিক কিনা বলো? এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে পুরোটা এ প্লাস বি। তাহলে দেখো তুমি প্রারম্ভিক অবস্থানে এখানে ছিলে, ইনিশিয়ালি ইউ ওয়্যার অ্যাট দ্যাট এক্স অ্যাক্সিস অন দ্য রাইট সাইড অফ রে ওয়াজ। After some rotation through an angle A, it came to this position OX dash, and finally afterwards rotating an angle through angle of B, it came finally to this position OX double dash, এইখানে এলো। এবার যেখানে ফাইনালি এলো সেইখান থেকে তুমি একটা পয়েন্ট নাও এনিহোয়ার, এখানে একটা পয়েন্ট নিলে, মনে করো পি নিয়ে, জানো আমি গ্রামের দিকে দেখেছি কিছু লোক কি করে জানো, যেখানে বসে থাকে একটু শুয়ে থাকলো গাছতলায়, তারপর সেখান থেকে রেস্ট নিয়ে উঠে যাওয়ার পরে ওই জায়গাটা না একটা থুতু ফেলে দেয়। মানে কেন এরকম করছো? বলে না, এখানে যে আমি বসেছিলাম এখানে কোনো ভূত প্রেত এসে আবার কিছু জাদু করতে পারে, বোঝো। পাগল আর কি, কিছুই না। তো তা আমরা তাই সেই পাগলের মতোই করবো। কি করবো জানো, এই পি থেকে ও যে জায়গায় আগে শুয়েছিল সেখানে একটা লাথি মারলাম, আই মিন পারপেন্ডিকুলার ড্রপ করলাম। আবার এখানেও তো রেস্ট নিয়েছিল গাছতলায়, এখানেও একটা পারপেন্ডিকুলার, মানে এগুলো 90 ডিগ্রি, কিন্তু মাইন্ড ইট, এটা 90 ডিগ্রি, দিস ওয়ান ইজ 90 ডিগ্রি, এটাও তোমার 90 ডিগ্রি। এদিকেই আঁকতে পারি 90, কারণ এদিকটা 90 ডিগ্রি হলো, এদিকটা 90 ডিগ্রি। বেশ হলো। এবারে আমি মনে করো এই পয়েন্ট দুটোর নাম দিলাম, এটা দিলাম কিউ, এইটা এই পয়েন্টটা একটু দূরে লিখছি কারণ আঁকতে হবে তো আমাকে আরেকটা, আর এটা দিলাম মনে করো এম। এবার এই যে কিউ, যেখানে ওই মাঝে রেস্ট নিয়েছিল গাছতলায়, এখানে তো বাড়িতে শুয়েছিল বাড়ির বারান্দায়, আর এখানে গাছতলায় রেস্ট নিয়েছিল, এই গাছতলা থেকে এই যে যেখানে শুয়েছিল সেইখান থেকে আবার দুটো তোমাকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। কিরকম? একটা ওই আগে এইখানে, আর একটা এইখানে। দেখো এই যে ঘোড়ার মুখের মতো যে অ্যাঙ্গেলটা হলো না, দিস অ্যাঙ্গেল ইজ দিস অ্যাঙ্গেল ইজ অলসো এ, এটাও এ হলো, এটা এর মতো দেখতেও, দেখো অনেকটা এর মতো দেখতে। কি প্রুফ করতে পারবে?
এটা যে এ সেটা প্রুভ করতে পারবে আগে? কেন দেখো দেখি, এই দেখো এই অ্যাঙ্গেলটা এ, তাহলে এটা 90 মাইনাস এ, এটাও 90 মাইনাস এ। আচ্ছা এইটা 90 মাইনাস এ হলে এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই জায়গাটা একটু দাঁড়াও, হ্যাঁ স্যার বুঝেছি। একটু দাঁড়াও, এখান থেকে একটু ভালো করে করি। এইটা দিই আর, এই পয়েন্টটাকে বলে আর। আর এই অ্যাঙ্গেলটা এ, তার কারণ আমি বললাম এক্ষুনি, আরেকবার বলে দিচ্ছি। এই দেখো এটা এ, এটা 90 মাইনাস এ, তাহলে এটা 90 মাইনাস এ, তাহলে এটা এ নিশ্চয়, কারণ এটা যে 90, তাহলে এটা যদি এ হয় তা দেখো এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা এটা নিশ্চয় 90 মাইনাস এ, কারণ এর পুরোটা 90, তাই এটা যদি 90 মাইনাস এ তাহলে এটা এ। আবার বলছি, এটা এ, এটা 90 মাইনাস এ, এটা 90 মাইনাস এ, তাহলে এইটা এ, কেন এই অ্যাঙ্গেলটা যে 90। আচ্ছা এটা যদি এ হয় তাহলে এটা 90 মাইনাস এ, কারণ কি পুরোটা 90, তাহলে এটা যদি 90 মাইনাস এ তাহলে এটা এ। আচ্ছা এবার আমাকে বলো, দেখো এটা স্টার্ট প্রুফ। ছবিটা এভাবে আঁকতে হবে, হ্যাঁ ছবিটা স্টেপগুলো তোমরা ভিডিও দেখবে, দেখে আরেকবার করে আঁকবে। বলো আমাকে সাইন অফ এ প্লাস বি, এবার বলো আমাকে এ প্লাস বি অ্যাঙ্গেল আছে এই পুরোটা, কিন্তু হ্যাঁ এই পুরোটা হলো এ প্লাস বি। আচ্ছা কেউ একজন বলতে পারো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা, যার একটা অ্যাঙ্গেল এ প্লাস বি, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ প্লাস বি, এই অ্যাঙ্গেলটাকে কন্টেন করে আছে, ধারণ করে আছে, এমন কোনো সমকোণী ত্রিভুজ বলতে পারো তোমরা? পারো? স্যার এবার বলুন। এ প্লাস বি কে, এ প্লাস বি, এই অ্যাঙ্গেলটা তো বুঝতে পারছো, এইটা একে ইনক্লুড কন্টেন্ট করে, কন্টেন্ট মানে ধারণ করে, কন্টেন্ট করে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে? পিএমও, পম পম পিওএম পম, স্যার পিওএম, হ্যাঁ পম 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 পম, তাই না? ওই নতুন মেয়েটার নাম কি ভুলে গেলাম, তোমার নাম কি গো, আর একবার ভুলে গেলাম কি? রূপর্ণা, রূপর্ণা, হ্যাঁ তাই তো, রূপর্ণা এর মা ঢুকছে মাথায়? মানে যে কোন তোমার এই যে ধরো পম, পিওএম পম, এই যে ত্রিভুজটা, এটা তো সমকোণী ত্রিভুজ। তুমি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? বাংলা। আচ্ছা তার এই কোণটা তো এ প্লাস বি নাকি? বেশ, তাহলে আমাকে বলো সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের পমের লম্বকে বলো, রূপর্ণাই বলো। পিএম, ঠিক। আর অতিভুজ? ওপি, ওপি। বেশ, এবার দেখো পিএম কে দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পিআর প্লাস আর এম। তো লেখো পিআর প্লাস আর এম, আর তলায় যেমন আছে তেমনি থাক ওপি। এবার আমি এটাকে আলাদা করে দিই। কেন করছি? যেখানে এ বাবা এখানে মাইনাস লিখেছি, দূর 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 দূর, আমি একটা পাগল হয়ে গেছি। আচ্ছা তাহলে এখানে লেখো পি আর বাই ওপি
প্লাস আর এম বাই ওপি। তো দেখো পি আর এই এই ঘোড়ামুখ ত্রিভুজটার, এই ঘোড়ামুখ ট্রায়াঙ্গেলটার একটা সাইড, ঠিক কি না? এটা ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এটা কাজের কাজ করবে কিছু একটা। যাক, আর এম দেখো তো, এ কোনো ট্রায়াঙ্গেলের সাইড কি? আর এম কি কোনো ট্রায়াঙ্গেলের সাইড নয়, কিন্তু আর এম এর সমান আছে এই যে কিউএনটা। তাহলে তুমি ইমিডিয়েটলি এই আর এন কে বদলে নাও। জানো, এই অঙ্কটা যখন করি আমার মনে খুব দুঃখ হয়। আর এম মানে হচ্ছে রবীন্দ্র মহাবিদ্যালয়, আমার কলেজের নাম, বুঝলে? অথচ সেই রবীন্দ্র মহাবিদ্যালয় কি আমাকে বদলাতে হয় বারবার, এমন কষ্ট হয়। যাক, যখন কষ্ট হচ্ছে হচ্ছে। আর এম এর বদলে কিউএন করে নিলাম। কেন কি? আর এম ইজ নট এ সাইড অফ এনি ট্রায়াঙ্গেল, রাদার ইট ইজ ইকুয়াল টু কিউএন, অ্যান্ড কিউএন ইজ এ সাইড অফ দিস ট্রায়াঙ্গেল ও কিউএন। তাহলে আমার কিউএন কাজে লাগবে। এই হলো। এবার তোমাদেরকে একটা জিনিস আমি ভালো করে শুনবে আমার প্রশ্নটা। পি আর এবং ওপি এখানে লিখছি আমি। কোশ্চেনটা হলো এরকম, পি আর এবং ওপি। ওপি হলো দুইটি ভিন্ন ত্রিভুজ এর, এরকম লিখলাম, হ্যাঁ, ত্রিভুজের বাহু, সাইড। সেই ত্রিভুজ দুটো খুঁজে বার করো। খুঁজে বের করো। তারপর সেই ত্রিভুজ দুটোর একটা কমন সাইড বা সাধারণ বাহু, কমন সাইড বা সাধারণ বাহু আছে সেটি বলো। বুঝেছ কোশ্চেন আমার? বলো, ঢুঁড়কে নিকালো। এই দেখো ছবি, পি আর আর ওপি। পি আর আর ওপি এরা দুটো ভিন্ন ভিন্ন ত্রিভুজের দুটো বাহু। সেই ভিন্ন ভিন্ন ত্রিভুজ দুটো খুঁজে বার করো। ওপি হচ্ছে ওপিআর ট্রায়াঙ্গেলের, আর পিআর হচ্ছে পিআরকিউ ট্রায়াঙ্গেলের। পিআরটাই তো কমন বাহু হচ্ছে। কমন বাহুটা কি হচ্ছে? পিআরটা। পিআরটা কি করে হবে? পিআর কি এই পিআর ওয়ালা তোমার এই যে ওপি পিআর কি করে, কোথায় ত্রিভুজ পেলে তুমি আমাকে বলো তো? পি আর কিউ এটা একটা ত্রিভুজ বললে, ঠিক আছে, তার একটা পি আর আমি মানলাম। আর ওপি কার? ওপি কিউ, এক্স্যাক্টলি। কে এটা বললো? অতনু, গুড। তাহলে একটা পেলে এই ঘোড়া মুখটা, আর একটা পেলে ওপি কিউ এইটা। এই দুটোর কমন সাইড আছে, দুটোরই একটা কমন সাইড, সাধারণ বাহু পি কিউ। কে বললো? সায়ন। পি কিউ দেখো,
এই যে পি আর কিউ, এই ত্রিভুজের তিনটে বাহু, পি আর, কিউ আর, পি কিউ। পি কিউ বললাম কিন্তু, মাইন্ড ইট। আবার পি ও কিউ, এরও তিনটে বাহু হচ্ছে ওপি, ও কিউ আর পি কিউ। তাহলে পি কিউ তো দুবারই হলো, তাহলে পি কিউ ইজ দ্য কমন সাইড। তাহলে সেই পি কিউ দিয়ে একবার ভাগ করতে হবে, একবার গুণ করতে হবে, প্লাস একইভাবে কিউএন আর ওপি, এই একই কোশ্চেন। কিউএন আর ওপি, ছবি দেখো, ছবি দেখো। কিউএন আর ওপি হলো দুটো ভিন্ন ভিন্ন ত্রিভুজের বাহু। সেই দুটো ত্রিভুজ খুঁজে বের করো, তারপর সেই দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে, সেটা খুঁজে বার করো। বলো কিউএন আর ওপি। স্যার কিউএন, কিউএন হ্যাঁ, সাধারণ বাহুটা বলো। ওকিউ, ওকিউ ও কিউ, দ্যাটস দ্য কারেক্ট আনসার। কে বললো? सायन, गुड। बाकी अनिक फनिक की क्या करता है रे? अनिक मुंह में ताला लगा के बैठा है। रूपना, अरे স্যার আমি আজকে নতুন এসেছি, আজকে বলবো না, ওরাই বলুক। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছ কেন কিউএন হলো তোমার, এই যে কিউএন হলো ও কিউ এন, এই ত্রিভুজের বাহু, আর ওপি হলো সেই আগেরটাই ও পি কিউ। তাহলে ও কিউটা দুবার পাওয়া যাচ্ছে। তাহলে কিউএন বাই ও কিউ ইন্টু ও কিউ বাই ওপি। এবার চোখ বন্ধ করে বসিয়ে দাও। অ্যাকচুয়ালি পি আর বাই পি কিউটা দেখে নাও। পি আর বাই পি কিউ, পি আর বাই পি কিউ কি বাই কি বলো তো? पी आर बाई पी क्यू की बाई, है? अरे क्या था? अरे जिस एंगल ए जहां रहता है वो साइड बाई बाहु भूमि होता है, भूमि। अरे हाँ, करा कथाकार এই অ্যাঙ্গেলটা এ। এখন তোমরা বলবে এটা নিশ্চয়ই ভূমি, এটা বলবে তা ভূমি, আর এইটা হলো লম্ব। এবার আমি কি করলাম, এইটাকে না ঘুরিয়ে দিলাম। দেখো ঘুরিয়ে দিচ্ছি, ঘুমা দেতা হয় হাম इसको, ঘুমা নেই सकता রে বাবা, ঘোরাতে পারছি না, ঘুরিয়ে দিলাম। তখন তাহলে কি তখন তুমি একে ভূমি বলবে? আরে থিটার অপোজিট বাহুটাই হচ্ছে লম্ব। হ্যাঁ, থিটার অপোজিট বাহু, ঠিক। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তুমি কনসিডার করছো তার অ্যাটাচড যে বাহুটা সেইটা হচ্ছে ভূমি। তাই এটা ভূমি বাই অতিভুজ। তার মানে এটা হলো তোমার কসে, কসে। তাহলে এটা নিশ্চয়ই সাইন বি হবে। দেখবে, চোখ বন্ধ করে লিখে দিও। কেন বলো তো? পি কিউ বাই ওপি, একটু খেয়াল করে দেখো। পি কিউ বাই ওপি, এই যে এই এই ট্রায়াঙ্গেলটার পি কিউ হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই আপনার সাইন বি। আর আমি আর সময় নষ্ট করছি না, চোখ বন্ধ করে করে দিচ্ছি। হ্যাঁ, এটা যদি কসে সাইন বি হয় তাহলে এটা হবে সাইনে কস বি। তাহলে এটা ঘুরিয়ে লেখো, তাহলে সিকো কোসি হয়ে যাবে, কোসি সিকো হয়ে গেছে। তাহলে দিশানি সাইনে কস বি প্লাস কসে সাইন বি। প্রুফড হয়ে গেল। আচ্ছা, তোমরা যেটা করবে এই ফিগারটা থেকেই কস অফ এ প্লাস বিটা প্রুফ করবে। ঠিক আছে, কস অফ এ প্লাস বি লিখবে এবং সেখানে কি হবে, এখানে যেমন পি এম বাই ওপি লিখেছি আমি, সেখানে হবে ও এম বাই ওপি। তারপরে ও এম কে লিখবে ও এন মাইনাস এম এন। ভালো করে শোনো, আমি সাইন দিয়ে স্টার্ট করেছি তো তোমরা কস দিয়ে স্টার্ট করবে।
কস অফ এ প্লাস বি, তাহলে কস অফ এ প্লাস বি কি হবে, এখানে ওএম হয়ে যাবে, ওএম ওএম কেন কি বেস বা ভূমি, এবার ওএম কে লিখবে ওএন মাইনাস এমএন, এখানে ওএন মাইনাস এমএন নিয়ে তারপরে ডিভাইড করবে, করে করে করো, এটা করো, নিজেরা করো। আচ্ছা দেখো, আমি তাহলে তোমাদের ওই আই মিন এ মাইনাস বি এর জন্য ছবিটা এঁকে দিই। ধরো তোমাকে 3 নম্বর ফর্মুলাটা যদি প্রুফ করতে হয়, সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু ওই সিকো কোসি ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং পরেরটাও আই মিন এটাও তুমি একই ফিগার, এটাও প্রমাণ করতে পারবে, কস অফ এ মাইনাস বি যেটা আছে আর কি, এ মাইনাস বি ইকুয়ালস টু কোকোসিসি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এর জন্য কিরকম ফিগার হবে জানো, আমি ফিগারটা এখানে ড্র করে দিচ্ছি তোমাদের। মনে করো এই নিচে করছি, হ্যাঁ আচ্ছা দেখ কিরকম বলছে যে তুমি মনে করো এরকম তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, এই তুমি কি করেছো জানো, আমার বাড়ি আসবে বলেছো, স্যার আপনার বাড়ির অ্যাড্রেস দিন, এখন তো আসতে দেবো না, করো না, যখন আসবে মনে করো, তাহলে আমি লোকাল অফিস বললাম, তুমি কি করেছো, আমার বাড়ি ছাড়িয়ে চলে গেছো, বুঝলে, বাড়ি ছাড়িয়ে চলে গেছো, ফোন করছো, স্যার চলে এসছি, আমরা দূর বোকা, আমার বাড়ি ছাড়িয়ে চলে গেছে, আচ্ছা স্যার তাহলে একটু পিছিয়ে আসছি, এবার পিছিয়ে এলে মানে কি বলতে চাইছি জানো, দাঁড়াও, কি বলতে চাইছি জানো, তুমি অনেকটা ঘুরে, অনেকটা এই অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরে অ্যাঙ্গেল এ তে চলে গেছিলে, হ্যাঁ এটা অ্যাঙ্গেল এ, তারপরে আমি তুমি ফোন করে বলো, স্যার আমি তো অনেকটা চলে গেছি, আমরা দূর ব্যাক করো, তখন তুমি এইখানে চলে এলে আবার ব্যাক করে, তো দিস ইজ অ্যাঙ্গেল বি, তার মানে তুমি ইনিশিয়ালি এইখানে ছিলে, দিস ইজ ইয়োর এক্স, অ্যান্ড অনেকটা ঘুরে এইখানে চলে এসেছিলে, তারপর আমি আবার আমাকে ফোন করাতে আমি বললাম এই ফিরে এসো, তুমি ব্যাক করলে, করে এখন আমার বাড়িতে চলে এসছো, তাহলে আমায় বলো এই পুরোটা এ, এইটা বি, তাহলে এ মাইনাস বি কোনটা বলতে পারো? ঠিক, এক্স ডাবল ড্যাশ ও এক্স, দিস অ্যাঙ্গেল ইজ ইয়োর এ মাইনাস বি, এইটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে যেমনটি নিয়েছিলাম ফাইনাল পজিশনে একটা পয়েন্ট পি তোমাকে নিতে হবে, নিয়ে অন্য দুটো পজিশনে আই মিন যেখানে তুমি অরিজিনালি তোমার বাড়ি থেকে স্টার্ট করেছিল সেইখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, আর এইটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, তা দিস ইজ ইয়োর এম, আর এইটা হলো কিউ। এবার এই কিউ থেকে আবার দেখো ওখানেও তাই করেছিলাম, কিউটা কোথায় এঁকেছিলাম, ইন্টারমিডিয়েট মাঝখানে যেখানে তুমি গাছতলায় রেস্ট নিয়েছিলে, এক্স ড্যাশের লাইনের রের উপরে কিউটা নিয়েছিলাম, এবং সেই কিউ থেকে আবার দুটো কিউ থেকে কিরকম দুটো জানো, একটা তো তুমি এইরকম তোমার বাড়ি এইখানে যেটার নাম হবে এন, আর একটা হবে এইখানে জানো, এই বর্ধিত এর উপরে, আমি এখানে পুরোটা এঁকে দিই,
এইরকম হবে, বুঝলে? এবার এই যে অ্যাঙ্গেলটা এখন মুখ থুবড়ে পড়েছে, দিস ইজ ইউর অ্যাঙ্গেল এ। এইটা মুখ থুবড়ে পড়েছে এইদিকে। ঘোড়া এখন দেখো, ঘোড়া মুখ থুবড়ে না, ঘোড়া এখন ঘাস খাচ্ছে আরামসে, বুঝতে পেরেছো? তো দিস অ্যাঙ্গেল ইজ এ, ঘোড়ার মুখটা, অ্যান্ড দিস অ্যান্ড ইজ ইউর আর। এবার তুমি স্টার্ট করো, আমি শুধু স্টার্টিংটা করে দিচ্ছি, হ্যাঁ? সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস, দেখো এইটা সে আগের মতোই পমই হবে, পম পম পম। পমেতে কে লম্ব? পিএম বাই ওপি, একদম আগে পিএম বাই ওপি। এবার বলো তো পিএম মানে কি গো? পিএম মানে হচ্ছে আর এম মাইনাস আরপি। আর এম রবীন্দ্র মহাবিদ্যালয় মাইনাস আরপি বাই ওপি। আবারও সেই দুঃখের কথা, রবীন্দ্র মহাবিদ্যালয় তাড়াতে হবে কিউএন দিয়ে। বাকিটা করে নিও, হ্যাঁ? এবার সে একই গল্প, এটা বা এটা, এটা বা এটা, এই দুটো সাধারণ বাহু খুঁজে বার করবে, এটসেট্রা এটসেট্রা। বেশ, তাহলে এই গেল আমাদের প্রুফ। এবার ধরো তোমাকে বললো, তাহলে আমি এটা তোমরা নিজেরা করবে, হ্যাঁ? এই প্রমাণ দুটো নিজে করবে, আমাকে করে দেখাবে, কিন্তু এই দুটো প্রমাণ করে এই দুটো আমাকে দেখাবে। এই দুটো প্রমাণ করে আমাকে দেখাবে, নাহলে পিঠে বাড়ি পড়বে তোমাদের। এখন তো মারতে পারবো না, যখন আমার বাড়ি দেবে তখন। আচ্ছা, তাহলে এই করবে, হ্যাঁ? এবার ধরো কিরকম মজার ঘটনা ঘটছে দেখো। তোমরা এতদিন কিন্তু মনে করো তোমাকে যদি আমি বলতাম, আচ্ছা বলো তো সাইন 15 ডিগ্রি কত? স্যার নেই মালুম, লেকিন মালুম। কেন বলো তো? দেখো দেখি, 15 ডিগ্রিকে আমি এরকম লিখতে পারি, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তুমি 60 মাইনাস 45ও লিখতে পারতে, আমার কোনো আপত্তি নেই, একই। লিখতে পারি কি পারি না বলো? তাহলে দেখো তো, সাইন অফ এ মাইনাস বি সিকো কোসি সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস, যেহেতু মাইনাস আছে সাইন এখানে মাইনাসই হবে, কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। বলো এখানে 1/√2, এটা হচ্ছে √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ। তাহলে তুমি এখানে হচ্ছে √3/2√2, আর এখানে মাইনাস হচ্ছে 1/2√2। তাহলে √3 মাইনাস 1/2√2। এবারে √2 দিয়ে গুণ করতে হয় ওপর নিচে, কারণ নিচে কর্ণে রাখতে নেই। তাহলে √2 ইন্টু √3 মাইনাস 1/4। তাহলে বলো এটা হচ্ছে, হ্যাঁ ভুল করলাম না তো? ভুল করিনি তো? আচ্ছা বেশ, তাহলে তোমরা এবার করো সাইন অফ 75 ডিগ্রি। সাইন অফ 75 ডিগ্রি করবে, আর কস অফ 15 ডিগ্রি করবে। করো, করে আমাকে দেখো। আচ্ছা দেখো, প্রথম অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে নিজেরাই। কেন? এইখানে সাইন অফ -75 দিয়েছে, তো সাইন তো মাইনাস হজম করতে পারে না, সুতরাং প্রথমেই মাইনাসটাকে বাইরে বার করে দিও। তারপরে সাইন 75 যেটা করলে তোমরা এক্ষুনি, তাহলে যা আনসার পেলে তার খালি সামনে একটা মাইনাস লাগিয়ে দিলেই হয়ে যাবে। cos 15 তো করলে, tan 105 সরি মাইনাস 105, তো মাইনাসটা তো ট্যান হজম করতে পারে না, সুতরাং বাইরে বার করে দেবে মাইনাসটাকে আগে।
তারপরে ট্যান 105 হচ্ছে তোমার 60 প্লাস 45 করে নিও। হ্যাঁ, সেক অফ -75, সেকের তো ফর্মুলা আমরা জানি না, তাহলে কিন্তু জানো সেক এবং কস দুজনেই মাইনাস হজম করে নেয়, তাহলে এটা সেক 75 করলেই হয়ে যাবে। আই মিন সেক 75 তুমি করো না, কস 75টা করবে, করে যা মান পাবে তার উল্টে দিও, তাহলে এই অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে। এবার এইটা দেখো আমি করছি, এগুলো তাহলে নিজেরা করবে। হ্যাঁ, tan 75 minus cot 75 equals to 4 sin 60. Number 2, tan 75 minus cot 75 equals to 4 sin 60, এইটা আনতে হবে। তো দেখো এর LHS থেকে স্টার্ট করো। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন তুমি ট্যানের এরকম মাইনাস বা ট্যান আর কটের মাইনাস বা প্লাস দেখবে, তখন সাইন কসে কনভার্ট করে নিও। তাহলে দিস ওয়ান ইজ সাইন 75 ডিগ্রি বাই কস 75 ডিগ্রি, আর কটটা হলো কস বাই সাইন, কস 75 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি। দেখো তো বুঝলে কিনা। এবার এলসিএম করে নাও, লসাগু করে নিয়ে তাহলে উপরে কি হলো বলো তো, সাইন 75, অথবা একটা কাজ করো, দরকার নেই, ঠিক আছে এই করো। আচ্ছা, সাইন 75 ইন্টু, আচ্ছা সাইন স্কোয়ার 75 মাইনাস কস স্কোয়ার 75 বাই সাইন 75 ইন্টু কস 75। তো দেখো আমার এখানে যদি আমি একটা কাজ করি এরকম করে, ধরো মাইনাস কমন নিলাম, বেশ, তাহলে উপরে হলো এরকম cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। আর আরো একটা কাজ করো, তুমি এখানে একটা 2 ওপরে গুণ করে নাও, নিচে তাহলে পেলে 2 সাইন, এটাকে এরম লেখো, এই জিনিসটাকে দুবার লেখো, সাইন 75 ডিগ্রি cos 75 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রি sin 75 ডিগ্রি। কিরকম কায়দা করে লিখলাম দেখো, মানে এই জিনিসটাকেই দুবার লিখলাম, তাহলে উপরে কি হচ্ছে কো সি, নিচে সি কো সি, ঠিক কিনা বলো আমাকে, কি কোটা বুঝতে পারছো, কোকো সিসি সি কোসি, তাহলে কত উপরে cos অফ 75 প্লাস কোকোতে মাঝে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর সি কোসি তাহলে হচ্ছে এখানে তো প্লাস সে প্লাসই হয়, তাহলে -2, বলো দিস ওয়ান ইজ cos 150 ডিগ্রি আর দিস ওয়ান ইজ sin 150 ডিগ্রি, তার মানে -2, এটা হচ্ছে তোমার cot হয়ে গেল, cot 150 ডিগ্রি। এবার 150 মানে কি করে করতে হয়, রূপার না ভিডিও দেখেছো, cot 2 ইন্টু 90 করবো, আচ্ছা 1 ইন্টু 90 করে দিলাম, 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বলো তো কি হবে এটা রূপার না, বলো তো দেখি কোন ভিডিও দেখেছো, কথা এক্ষুনি বলে দেখেছি, যখন আমি জিজ্ঞেস করবো স্যার আপনি যেটা জিজ্ঞেস করবেন
যেটা জিজ্ঞেস করবেন সেইটা বাদ দিয়ে বাকি সব পারবো। 90-র বিজোড় গুণিতক, তাহলে কমজোর, কমজোর মানে হচ্ছে ট্যান হয়ে যাবে, 2 tan 60 ডিগ্রি হয়ে যাবে। আর যেটা দ্বিতীয় পাদে এইখানে, তাহলে কট ওখানে নেগেটিভ, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে হলো 2 × tan 60 হচ্ছে √3, তাহলে এটাকে লেখো 4 × √3। এই রূপনা ভিডিও দেখবে, নাহলে কিন্তু খুব মুশকিল। এই এটা ছিল প্রুফ। হ্যাঁ, তাহলে এরকম করে দেখবে। তারপরে এবার না নেক্সট দেখো বলেছে, একটা কাজ করো, এখানে এই পরের অঙ্কটা, এইটা cos আলফা যেমন আছে তেমনি থাক, এটাকে কোকোসিসির ফর্মুলায় ফেলে দাও, এটাকেও কোকোসিসির ফর্মুলায় ফেলে দাও, দিয়ে দেখো কেটে যাবে, একটা টার্ম কেটে যাবে। হ্যাঁ, কাটার পরে যেটা বাঁচবে একটা জিনিস ডাবল হয়ে যাবে। তুমি আগে কোকোসিসির ফর্মুলায় ফেলো, কোকোসিসির ফর্মুলায় ফেলো, দেখো ওই সিসিটা কেটে যাবে, সিসিটা, বুঝলে, সিসিটা কেটে যাবে আর কোকোটা ডাবল হয়ে যাবে। করো তো, করো। আচ্ছা দেখো, tan of a plus b ফর্মুলা আমি লিখলাম যে tan of a plus b = tan a plus tan b by 1 minus tan a tan b। আর যদি tan of a minus b হয়, অর্থাৎ মাঝে যদি মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস হবে, নিচে প্লাস হবে, tan a minus tan b by 1 plus tan a tan b। এটা তেমনি নাম্বার 7 হচ্ছে cot of a plus b। কটের ফর্মুলা গোলমেলে, যেহেতু কসটা ছিল তাই এটা হচ্ছে cot a cot b -1 by cot a plus cot b। আর cot of a minus b ফর্মুলা লাস্ট, এটা বলতে পারো যে cot of a minus b হলো cot a cot b। এগুলো সব মুখস্থ করতে হবে, কিন্তু নিচে উল্টো, cot b minus cot a। এবার আমি একটা প্রমাণ করে দিচ্ছি, কিছু না, এই সাইনের 1 নম্বরটা প্রমাণ, এই 5 নম্বরটা আই মিন tan of a plus b ফর্মুলাটা প্রমাণ করে দিচ্ছি, বাকি তোমরা ওইগুলো দেখে নিও, বাকিগুলো নিজেরাও করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে এই প্রুফটা করছি। দেখো 5 নম্বর ছিল tan of a plus b equals to tan a plus tan b by 1 minus tan tan b। এটার প্রমাণটা দেখো। হ্যাঁ, tan of a plus b কে আমরা লিখতে পারি sin of a plus b by cos of a plus b। এবার দেখো sin এর ফর্মুলা শিখো কষি, sin a cos b plus cos a sin b। আর নিচের কোকোসিসি কিন্তু মাইনাস cos a cos b মাইনাস sin a sin b। এবারে tan যদি আনতে হয়, তাহলে ওপর আর নিচেকে তুমি cos a cos b দিয়ে, এটা দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে ভাগ করে দাও। দেখো তাহলে কি হচ্ছে, sin a
cos b বাই cos a cos b সবকে ভাগ করে দিচ্ছি মাইনাস cos a sin b বাই cos a cos b আর এটা 1 করে দিলাম চলো হ্যাঁ মাইনাস sin a sin b বাই cos a cos b কেন করলাম কারণ কি আমাকে tan আনতে গেলে তো তলায় cos চাই সেই জন্যই আমি করলাম এবার দেখো এটা এই cos b কাটে sin হ্যাঁ ও না না এটা প্লাস ভুল করে হয়েছে তুমি যেমন ভুল করেছিলে তেমনি আচ্ছা এবার দেখো cos b কেটে গেল sin a বাই cos a হচ্ছে তোমার tan a প্লাস cos a কেটে গেল sin b বাই cos b হচ্ছে tan b আর এখানে 1 মাইনাস sin a বাই cos a হচ্ছে তোমার tan a sin b বাই cos b হচ্ছে তোমার tan b তো এই করে ফর্মুলাগুলো তাহলে বেসিক চারটে ফর্মুলা কিন্তু জিওমেট্রি থেকে করতে হচ্ছে আর বাকি এইগুলো তাহলে বাকি ফর্মুলাগুলো তোমরা পড়বে হ্যাঁ এবার দেখো এই অঙ্কগুলো আচ্ছা ঠিক আছে আমি হোমওয়ার্ক আর দেবো না কারণ হোমওয়ার্ক তোমরা ওই ভিডিওগুলো দেখো আর আজকে হোমওয়ার্ক দিচ্ছি না একটু আমি হেল্প করবো তারপর করবে